মুহররম মাসের মধ্যে অনেকগুলো ইবাদত রয়েছে, বিশেষ করে আশুরার দিনে যে ইবাদতগুলো করার মাধ্যমে একদিকে আমাদের গুনাহ মাফ হবে, আবার অন্যদিকে পরকালে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আশুরার দিনে এই ইবাদতগুলো করবেন তার মর্যাদা এবং সম্মান অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আশুরার দিনে যে ইবাদত, অনেকগুলো ইবাদত রয়েছে, তার মধ্যে এক নাম্বার হলো যেই ব্যক্তি আশুরার দিনে ইবাদতের নিয়তে গোসল করবে। কি করবে? ইবাদতের নিয়তে গোসল করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী জীবনে কুষ্ঠ রোগ থেকে তার বডিকে হেফাজত করবেন। 2 নাম্বার, যেই ব্যক্তি আশুরার দিন কোনো ইয়াতীম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিবে, কোনো এতিম বাচ্চাকে সহযোগিতা করবে, তাকে একটু স্নেহ দিবে বা তার মাথায় হাত বুলিয়ে দিবে, তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার দ্বারা ওই এতিম বাচ্চার মাথায় যতগুলো চুল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ মর্যাদা ওই ব্যক্তির বৃদ্ধি করে দিবেন। 3 নম্বরে, যেই ব্যক্তি আশুরার দিনে কোনো অসহায় মিসকিন এতিম দরিদ্রকে তৃপ্তি সহকারে আহার করাবে, খাবার খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অসহায় দরিদ্র মিসকিন গরিবকে তৃপ্তি সহকারে খাওয়ানোর দ্বারা তাকে এত বেশি নেকি দান করবেন, সে আহার করাইছে একজনকে, আল্লাহ পাক তার আমলনামায় সমস্ত উম্মতকে আহার করানোর যেই ফজিলত, আহার করানোর যেই সওয়াব, এতগুলো সওয়াব দান করবেন। 5 নাম্বার, 4 নাম্বার, যেই লোক আশুরার দিনে চোখে সুরমা লাগাবে। কি লাগাবে? চোখে সুরমা লাগাবে, তার চোখে পরবর্তী জীবনে আর কোনো রোগ হবে না। 5 নাম্বার, যেই ব্যক্তি আশুরার দিনে পবিত্র কোরআনে কারিম থেকে 10খানা আয়াত তেলাওয়াত করবে। কয়খানা? মাত্র 10খানা আয়াত তেলাওয়াত করবে। এই 10খানা আয়াত তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআনে কারিম তেলাওয়াতের সওয়াব তাকে দান করবেন। 6 নাম্বার, আশুরার দিনে সবচেয়ে বেশি ফজিলত এবং বরকত হলো আশুরার দিনে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। যেমন আশুরার দিনে রোজার সম্পর্কে সহিহ মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রাসূল করিম রউফুর রহিম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, রমজান মাসের পরে সারা বছরের মধ্যে যত নফল রোজা রয়েছে রমজানের রোজার পরে, রমজানের রোজার মতো ফজিলত অন্য কোনো রোজাতে নাই। রমজানের রোজার পরে সবচেয়ে বেশি ফজিলত এবং বরকত যেই রোজার মধ্যে রয়েছে সেটা হলো মুহররম মাসের আশুরার রোজায়। এবং এই মুহররমের আশুরা রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফের 751 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 1322 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমজান। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে
এমন কোন মাস রয়েছে যেই মাসের মধ্যে আপনি আমাকে রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিবেন, যেই রোজা রাখলেই রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলত পাওয়া যাবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তরে তার প্রশ্নের জবাবে বললেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমজান ফাসুমুল মুহররম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি রমজানের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসের রোজা রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ। কেন? মুহররম হলো আল্লাহর মাস। কার মাস? ফিহে ইয়াউমুন তাবা ফিহে আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহে আলা কওমিন আখারিন। ওই মাসের মধ্যে এমন একটি দিবস রয়েছে যেই দিবসের মধ্যে বান্দা যদি আল্লাহর কাছে তার গুনার জন্য ক্ষমা চায়, কি চায়? গুনার জন্য ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ পাক তার তওবা কবুল করেন, তার গুনাহগুলো মাফ করে দেন। আরেকখানা হাদিস আসছে আশুরা রোজার প্রসঙ্গে, সহিহ মুসলিম শরীফ 2804 নম্বর হাদিস। হযরতে আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে, বরকত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ পাক আশুরা রোজার ফজিলতের কারণে তার পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম আশুরা রোজার অনেক ফজিলত আছে, ঠিক না বে ঠিক? 6 নম্বর, আশুরার মধ্যে যে ইবাদতটা বেশি ফজিলতপূর্ণ সেটা হলো নফল নামাজ পড়া। কি পড়া? নফল নামাজ পড়া। আমরা লাইলাতুল কদরে নফল নামাজ পড়ি, আমরা শবে বরাতেও নফল নামাজ পড়ি। এখন প্রশ্ন আসতে পারে, আশুরার মধ্যে কি নফল নামাজ আছে কিনা? আশুরার মধ্যে নফল নামাজ আছে। যেমন হযরত খাজা মহিউদ্দিন চিশতি সেঞ্জিরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, মুহররম মাসের 1ম তারিখে বা 1 তারিখ, যেটা আজকে 1 তারিখ মুহররম মাসের 1 তারিখে যেই ব্যক্তি 6 রাকাত নামাজ আদায় করবে, কয় রাকাত? কয় রাকাত আদায় করবে? কিভাবে? 6 রাকাত নামাজ পড়বেন কিভাবে? আপনি 2 রাকাত করে আদায় করবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার। কয়বার? 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস আদায় করবেন। এইভাবে যদি মুহররম মাসের 1ম তারিখে আপনি 6 রাকাত নামাজ আদায় করতে পারেন, হযরত খাজা মহিউদ্দিন চিশতি সেঞ্জিরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, এ আদায় করার দ্বারা আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তাকে বিশাল বড় একটা প্রাসাদ দান করে দিবেন এবং তার জীবনের 6000 বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ পাক এই 6 রাকাত নামাজের বিনিময়ে তাকে 6000 নেকি দান করবেন। হযরত শিবলি রহমতুল্লাহ আলাই আল্লাহর আরেকজন বুজুর্গ বলি, তিনি বলেন, একদিন আমি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলাম। কাকে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলাম এবং এই স্বপ্নের মধ্যে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, আমি দেখতে পাইলাম তিনি আমার দিকে তাকাচ্ছেন না, তার চেহারাটা অন্যদিকে ফিরাইয়া রাখছেন। এই অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগলো, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূলের আওলাদ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন সন্তান যিনি সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাহ
জান্নাতি যুবকদের সরদার, আমি ওনাকে স্বপ্নে দেখেছি, কিন্তু তিনি আমার থেকে মুখটা ফিরাইয়া রাখছেন, ব্যাপারটা কি? আমি প্রশ্ন করলাম যে হে আলে রসুল হযরতে ইমাম হুসাইন, আপনি আমার থেকে চেহারাটা এইভাবে ফিরাইয়া রাখছেন কেন? ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না, আপনি একটু আমাকে বলেন। এ কথা বলার পরে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি যে তোমার থেকে চোখটা ফিরাইয়া রেখেছি, এই ফিরাইয়া রাখার দ্বারা এটা তোমার কোনো অন্যায় অপরাধের কারণে নয়, তুমি কোনো অপরাধ করছো সেজন্য আমি ফিরাইয়া নেই, বরং তুমি মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এমন একটা আমল করো যেই আমলের কারণে আমি তোমার কাছে লজ্জিত। সুবহানাল্লাহ বলেন না? যে আমলের কারণে আমি তোমার কাছে কি লজ্জিত, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি তোমার এই আমলের ঋণ শোধ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমার চোখের দিকে আমি তাকাবো না। সুবহানাল্লাহ বলেন না? তখন শিবলি রহমতুল্লাহ আলাই তিনি বললেন, আমার কি এমন আমল আপনার কাছে এত পছন্দ হয়েছে যার কারণে আপনি বলছেন কিয়ামতের ময়দানে ঋণ পরিশোধের আগে আমার চেহারার দিকে তাকাবেন না, ওই আমার আমলটা কি? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো তুমি প্রতি রাতে মুহররম মাসের 1 থেকে 10 তারিখ 4 রাকাত নামাজ আদায় করো। কয় রাকাত? এই 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 15 বার। কয়বার? 4 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 15 বার পড়ো। পড়ার পরে এই সওয়াবটা তুমি আমি হুসাইনের নামে বখশাইয়া দাও। কার নামে? আমি হুসাইনের নামে বখশাইয়া দাও, আমার আত্মায় তুমি বখশাইয়া দাও। এ কারণে যতক্ষণ পর্যন্ত তোমার এই ঋণ পরিশোধ না করবো আমি তোমার চেহারার দিকে তাকাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।